দেশি মুরগি আর কাঁঠালের বিচি এই দুটো একসাথে রান্না হলে কি যে একটা স্বাদের বিস্ফোরণ ঘটে তা বলে বোঝানো যাবে না। আজ দেখাবো একেবারে গ্রাম বাংলা স্টাইলে দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি রান্না। যারা দেশি স্বাদ আর ঝাল মশলার ঘ্রাণে মোহিত হন, এই ভিডিওটি একদম তাদের জন্য। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে তৈরি করব অসাধারণ আজকের এই রেসিপিটি, আর এই রান্নার স্বাদ একদম অতুলনীয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি মুনতাহা জামান, আপনারা দেখছেন অ্যাশমন অ্যামেজিং রেসিপি। আমার আজকের রেসিপি দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি। তো চলুন রান্না শুরু করা যাক। দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি রান্নার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কুকিং অয়েল। এখানে আমি প্রায় হাফ কাপের মতো কুকিং অয়েল নিয়েছি। এবার তেল হালকা একটু গরম হয়ে এলে এতে 4-5টার মতো দিয়ে দিব এলাচ, প্রায় 3টার মতো লং, দারুচিনি দিয়ে দিব প্রায় 2 থেকে 3টার মতো, তেজপাতা 2টো। আপনারা চাইলে এই গোটা গরম মশলাগুলোকে মশলা কষানোর পরেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই পর্যায়ে ব্যবহার করেছি। আর এখন আমি এতে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ। পেঁয়াজ একটু হালকা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ হালকা নরম হয়ে এলে এতে আমি দিয়ে দিব হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর 2 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের ঝালের উপর ব্যালেন্স করে মরিচের গুঁড়ো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা প্রায় 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, আর এখন এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা প্রায় 1 টেবিল চামচ। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন মশলা একটু ভালো মতো কষিয়ে আসতে পারে। আর আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পানি ইউজ করতে পারেন যেন গুঁড়া যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে সেই মশলাগুলো পুড়ে না যায়। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে প্রায় 2 টেবিল চামচের চাইতেও আমি একটু বেশি ব্যবহার করেছি। এবার আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে ব্যবহার করব সামান্য পরিমাণ গরম পানি। গরম পানি দিয়ে আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। আসলে মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে রান্নার টেস্ট কেমন হবে। আমি এতক্ষণ পর্যন্ত যে মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাগুলো আমাদের বাসায় সব সময় থাকে, তাই খুব সহজভাবে চাইলে যে কোনো কেউই এইভাবে দেশি মুরগিটা রান্না করে নিতে পারে কাঁঠালের বিচি দিয়ে, আর এর টেস্ট হয় খুবই অসাধারণ। যারা আমার মতো এইভাবে দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি রান্না করে খেয়েছেন তারা তো জানেনই যে এর টেস্ট কেমন হয়, আর যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তারা আমার এই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন আপনাদেরও দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি রান্না একদম অসাধারণ হয়েছে। মশলা ভালো মতো কষিয়ে এলে এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে মশলা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি এতে দিয়ে দিব দেশি মুরগি। আমি এখানে প্রায় 1 কেজি দেশি মুরগি নিয়েছি। আসলে এই রান্নাটা দেশি মুরগি দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু আপনারা যদি ব্রয়লার চিকেন দিয়ে রান্নাটি করতে চান সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় দেশি মুরগি দিয়ে রান্নাটা আসলে অনেক বেশি ভালো হয়। আর এখানে আমি মুরগিগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। আর এই পর্যায়ে আমি মুরগি ভালো মতো কষিয়ে নিব। আচ্ছা, আপনারা কারা কারা আমার মতো এই দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি রান্না খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো মুরগিগুলোকে ভালো মতো কষিয়ে নিব। প্রায় 10 মিনিট পরে এতে আমি প্রায় 1 কাপ কাঁঠাল বিচি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ কাঁঠাল বিচি ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁঠাল বিচির পরিমাণ আর একটু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কেজি মুরগির জন্য 1 কাপ কাঁঠালের বিচি ব্যবহার করেছি। আপনারা আপনাদের মুরগির পরিমাণ অনুযায়ী কাঁঠালের বিচি ব্যবহার করতে পারেন। এবার ভালো মতো কষিয়ে নিব। আসলে এই পর্যায়ে কষানোর উপরেই রান্নার টেস্টটা ডিপেন্ড করবে। কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে রান্না করার পর যখন উপর থেকে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে যে ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো গরম পানি ব্যবহার করব যেন কাঁঠালের বিচিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যেতে পারে। আমি এখানে 1.5 কাপ গরম পানি ব্যবহার করেছি, আর আমি যেহেতু ঝোল তেমন একটা বেশি রাখবো না তাই আমি 1.5 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের ঝোলের উপর ডিপেন্ড করে পানিটা ব্যবহার করবেন।
আর এবার মুরগি আর কাঁঠালের বিচি দুটোই ভালো করে কুক হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করে নিব। রান্নার মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম আর চেক করেছিলাম যে কাঁঠালের বিচি আর মুরগি ভালো মতো কুক হয়েছে কিনা। আর এই পর্যায়ে আমার কাঁঠালের বিচি ভালো মতো কুক হয়ে এসেছে, আর মুরগি যেহেতু আগে থেকে কষানো হয়েছিল, মুরগি ভালো মতোই কুক হয়ে এসেছে। আপনারা কে কিভাবে কাঁঠালের বিচির খোসা পরিষ্কার করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এই পর্যায়ে আমার দেশি স্টাইলে দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচির রান্না সম্পূর্ণ কমপ্লিট। আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর এই দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচির রান্নাটা সাদা ভাত দিয়ে খেতে যেন মনে হয় অমৃত। মানে যারা কাঁঠালের বিচি পছন্দ করেন তাদের জন্য বলছি, আর যারা কাঁঠালের বিচি পছন্দ করেন না আসলে আমি জানি না তাদের কেমন লাগবে, হয়তো ভালো লাগতেও পারে, কারণ এই রান্নাটা এত অসাধারণ যে কাঁঠালের বিচি পছন্দ করে না সে নিজেও পছন্দ করতে বাধ্য হবে। তো আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, আর আমাকে জানাবেন আপনারা আমার মতো কে কে এভাবে দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি তৈরি করেন। আর আমি ট্রাই করব আপনাদের সাথে কাঁঠালের বিচি দিয়ে আরও বিভিন্ন রকম রেসিপি শেয়ার করার, আর তার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেল অ্যাশমন অ্যামেজিং রেসিপিতে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আপলোডেড আছে, চাইলে আমার চ্যানেল ভিজিট করে আসতে পারেন। আর আমি আশা করি যে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটিও হয়তো আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। সো আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাশমন অ্যামেজিং রেসিপি, আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।